বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্দর মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 39,000 অধিক বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো আপনাদেরকে যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো। আজকে চলে দেখবেন এবং হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতন জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়ার মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা স্বীকার করছেন। তাই এইসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হইলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন। বন্দর মিডিয়া দীর্ঘ 62 বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্র পাত্রীদের সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতেও করব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। মনে রাখবেন, বন্ধন মিডিয়া বাংলাদেশের সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইউটিউব, ফেসবুক ও টিকটকে ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতেও লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে আমাদের যে প্রথম ভিডিওটা দেখাবো, মেয়েটার নাম হইল রেহানা মজুমদার, ডাক নাম হইল মুক্তি। মেয়েটার জন্ম তারিখ হইল 24/7/1989। ছিলেন ম্যাজিস্ট্রেট। মেয়েটা উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। মেয়ের ফ্যামিলিতে 4 জন আছে বিসিএস ক্যাডার। এই মেয়েও বিসিএস করেছেন। এই মেয়েটা বিসিএস করার পরে সে ফার্স্ট ক্লাস বাংলাদেশের মধ্যে সে ফার্স্ট হয়েছেন। এই জন্য তাকে দেওয়া হয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে। এই মেয়েটাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ, যেহেতু মেয়েটার দেশের বাড়ি কুমিল্লা। ছিলেন ম্যাজিস্ট্রেট। মেয়েটা ঢাকার মধ্যে তার গুলশানে বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন, মার্কেট প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নম্বর 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মার্কেট প্লাজার উল্টা দিকে ঢুকলেই বন্ধন মিডিয়া। আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে মেয়েটা দেখাচ্ছি, গাজীপুরে মেয়ে, বাসা হইল উত্তরা। মেয়েটা LLB LLM করেছেন। মেয়েটা গাজী মৌরিন খান্তা মেয়েটার নাম। এই মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে। বাওয়াল রাজা যখন ছিলেন তখন মেয়ের নানার গাজী বংশ ছিল, দাদাও গাজী বংশ ছিল, বিদায় বাওয়াল রাজা উপাধি দিয়েছেন গাজীপুর। এই এলাকার নাম হইল গাজীপুর। এই জন্য এটা গাজীপুর এলাকা হয়েছে। গাজীপুর জায়গার নাম হয়েছে গাজীপুর, ডিস্ট্রিক্টটা গাজীপুরে পড়েছে এটা। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম গাজীপুরের স্থানীয় মেয়ে, এবং মেয়েটা হলো আমাদের গাজীপুরের মধ্যে গাজী বংশের মেয়ে। এই গাজী বংশের মেয়েরা দুইটা বোনই তারা ওই গাজীপুর কোর্টের উকিল। শুধু উকিল নয়, তারা সনদ পাওয়া উকিল, সনদ পেয়েছেন। নানাও ওইখানে বড় নামডাক উকিল ছিলেন। মেয়ের মামা একজন নামডাক উকিল, আর 2 মামা আছে আমেরিকাতে। ফ্যামিলি খুবই ভালো। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে এবং সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল 92-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। মেয়েটা কাফরুলে তার বাড়ি। ক্যান্টনমেন্টে যে কাফরুল আছে, কাফরুলে তার নিজস্ব বাড়ি রয়েছে, 5তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তারা বৃত্ত নেই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। মেয়েটার নাম হলো দীপা আক্তার। মেয়েটার নাম মাইলস্টোন কলেজের শিক্ষক। মেয়েটা সেক্টর 4 নম্বরে তার বাসা। মেয়েটার দেশের বাড়ি ছিল ময়মনসিংহ, গফুরগাঁয়ে তার বাড়ি। বাবা মা দুজনেই গফুরগাঁয়ে থাকেন।
আর মেয়ে ঢাকাতে থাকেন, ভাই বোন দুজনেই ঢাকাতে থাকেন। তার কোনো ছেলে সন্তান নাই। 82-তে যেহেতু জন্ম, তার বয়স প্রায় 42 বছর হয়েছে। তার ছেলে সন্তানের দেখতে মনে হবে না যে তার বয়স এত। স্লিম ফিগার, মেয়েটা দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জেসমিন আক্তার, মেয়েটার নাম। বিএসসি পাস করেছেন মেয়েটা হইলেন আমাদের ওয়াবদায় জব করেন মোহাম্মদপুরে। তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, প্লট রয়েছে। মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সরকারি যেহেতু চাকরি তার, আরও তার 20 বছর চাকরি রয়েছে, ওয়াবদায় চাকরি করে। মেয়েটাকে যে পছন্দ করবেন চাকরি হিসাবে যদি তাকে কেউ গ্রহণ করে নিতে পারেন, ভবিষ্যতে অনেক ভালো হবে। কারণ মেয়েটা রিটায়ার করলেও মেয়েটা প্রায় 1.5 কোটি টাকা পাবেন। তারপরে তার একটা ফ্ল্যাট রয়েছেন, 2টা প্লট রয়েছেন মোহাম্মদপুরের মধ্যে। তার 2টা প্লট রয়েছেন, একটা ফ্ল্যাট রয়েছেন এবং নিজের ফ্ল্যাটে নিজে থাকতেছেন, সরকারি জায়গায় থাকতে হয় না সে। এবং তার কেরানীগঞ্জে তার একটা প্লট রয়েছে, 3 কাঠা বাবার পিত্রালয় থেকে পেয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। তারপরে মেয়েটা হইল মাস্টার্স পাস করেছেন খিলক্ষেতে, তার নিজের বাড়ি খিলক্ষেতে। স্থানীয় মেয়ে, 5 ফুট 2 ইঞ্চি, 93-তে জন্ম, ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন, খাদ্য অধিদপ্তরে জব করেন। মেয়েটা আসফা ইসলাম, মেয়েটার নাম। 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি, স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে। মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো এডিশনাল আইজি সাহেবের মেয়ে। মেয়েটা এমএসসি পাস করেছেন। মেয়েটা বনস্থিত বাড়ি আছে এবং দেশের বাড়ি হলো ঢাকাতেই, ঢাকা দুহারি তার দেশের বাড়ি। মেয়েটা বাবা ছিলেন এডিশনাল আইজি ছিলেন। মেয়ের বাবা 7 নম্বর সেক্টরে, তার 2টা প্লট রয়েছে, ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার কোনো ছেলে সন্তান হবে না, হয় নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শামিমা আক্তার, মেয়েটার নাম। বগুড়া বাড়ি, বগুড়ার মেয়ে। বগুড়াতে তার বাড়ি রয়েছেন, একটা 3তলা বাড়ি রয়েছেন, 2 বোনের 2টা বাড়ি মালিক। ঢাকাতে মেয়েটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, টঙ্গী কলেজ গেটে তার নিজের বাসা। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা অনেক, লম্বাও ভালো, 5 ফিট 5 ইঞ্চি। যদি কোনো ভালো ছেলে থাকেন বগুড়ার মেয়ে, যদি কেউ মনে করেন যে বগুড়ার মেয়ে ভালো আছে, তাহলে এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন। মেয়েটা সহজ সরল মেয়ে, বাবা মা দুজনেই মারা যায়। মেয়ের ভাই আছে শুধু একটা, ভাইও দুবাইতে থাকে। যদি কোনো ভালো এক ভাই দুবাইতে থাকে, এক ভাই সৌদি আরবে থাকে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সুমাইয়া নাথ, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, 88-তে জন্ম। মেয়েটা ময়মনসিংহে তার বাড়ি, মাস্টার্স পাস করেছেন ঢাকা উত্তরাতে। তার 11 নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে, একটা 3তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মৌরি মেহতাজ, মেয়েটার নাম। বিক্রমপুরে তার অরিজিনাল বাড়ি, লেকচার। মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসাবে সে ওখানে আসেন। 91-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MBA ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়ের বাবাও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। যারা শিক্ষিত ভালো ছেলে তারাই এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন, কারণ মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করার পরে আবার ওইখানেই সেই লেকচার হিসেবে জয়েন করেছেন। তারপরে মেয়েটা হলো মুনতাসিয়া তাসনিম সোহা, 26শে জুন 2000-এ জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি হাইট। পড়াশোনা মেয়েরা SSC পাস করেছেন, লেখাপড়া করতে পারে নাই। কুমিল্লা তার বাড়ি, বর্তমানে এলিফেন্ট রোডে তার নিজস্ব বাসা রয়েছে, 6তলা বাড়ি। যে তাকে বিয়ে করবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে 6তলা বাড়ি মালিক হবেন। মেয়েরা দেখতে শুনতে ভালো, গায়ে রঙে ফর্সা। মেয়েটার এলিফেন্ট রোডে তার বাড়ি রয়েছে, একটা 5তলা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রানিয়া আঞ্জুম। এই রানিয়া আঞ্জুম মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, চার্টার অ্যাকাউন্টেন্ট। মেয়েটা এলেবেল করেছে। মেয়েটা বাসা হলো সেক্টর 7 নম্বরে। মেয়েটা এলেবেল করা মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর। যদি কোনো আনমেরিড ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার যেমন হাইট, এমন চেহারা, এমন তার সুন্দর, অতুলনীয়। মেয়েটার সাথে কোনো তুলনা করলে হবে না। 1 কোটির মেয়েদের একটা মেয়ে, দেখাশোনায় ভালো, সব ফর্সা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 99-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই। LLB পাস করেছেন। মেয়েরা উত্তরা ঢাকাতে তার নিজস্ব 11 নম্বরে বাড়ি রয়েছে, 5তলা বাড়ি। এই 5তলা মালিক হবেন। মেয়েটা উকিল,
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফরিদা ইয়াসমিন, মেয়েটা উচ্চতা হলো 5 ফিট 3 ইঞ্চি, 85-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন। মেয়েটার জেলা হইল নোয়াখালী। ফরিদা ইয়াসমিন, মেয়েটার নাম নামাজি, ধার্মিক হিসাবে মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো দেখতে শুনতে ভালো, 6 দিবস, নাম হইলে রেজওয়ানা আশরাফি, জন্ম তারিখ হলো 91-তে, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, এমএ পাস করেছেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাসা হইল মিরপুরে 6। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো কাপাসিয়া, গাজীপুরে বাড়ি, 88-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, এমএসসি পাস করেছেন। রেহানা আক্তার, মেয়েটার নাম যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 11 নম্বর সেক্টরে বাড়ি, 93-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। মেয়েরা যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে। মেয়ের নামে অনেক কিছু রয়েছে, জায়গা সম্পত্তির কোনো অভাব নেই ঢাকা শহরে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো জান্নাতুল ফেরদৌস, 2003 সালে জন্ম, উচ্চতা 5 ফিট 2, এলএলবি রানিং আছে। মেয়েটা খিলগাঁও, তার নিজস্ব বাড়ি রয়েছে। সিরাজগঞ্জের মেয়ে, যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাইমা আক্তার, 80-তে জন্ম, উচ্চতা 5 ফিট 2, হাইট উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, এইচএসসি পাস করেছেন। ডেভেলপার কোম্পানির ব্যবসা করেন। মেয়েটা নিজে বাড্ডাতে তার নিজের 5 তলা বাড়ি রয়েছে। স্বামী মারা যাওয়ার পরে সেই ব্যবসাটা ধরে রেখেছেন। এবং আমাদের আশুলিয়াতে তার 200 বিঘার উপরে জমি রয়েছে, এবং মায়া কাননে তার 3টা ফ্ল্যাট রয়েছে। এবং মধ্যবাড্ডাতে তার 5 তলা বাড়ি রয়েছে, স্বামীর বাড়ি। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা কোটি কোটি টাকার মালিক, শুধু একটা ভালো ছেলে দরকার, ভালো একটা গার্জিয়ানের দরকার। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মানিকগঞ্জ বাড়ি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা শামসুন নেহার ঋতু, মেয়েটার নাম, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ। 5 ফুট 7 ইঞ্চি, আর যে 6 ফুট লম্বা আছেন, বা 6 ফুট 1 বা 6 ফুট 2 বা 6 ফুট 2 বা 5 ফুট 11 ইঞ্চি এরকম লম্বা হলেও তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 1টা বা 2টা বাচ্চা থাকে, তার আবৃত্ত নেই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আমি মিরপুর 6 নম্বরে বাড়ি, মিরপুরে 6 নম্বরে বাড়ি। মেয়েটা স্টেডিয়ামের পাশেই বাড়ি, 92-তে জন্ম। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি আর শান্তি আক্তার, মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার 5 তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার মা বাবা কেউ নেই, একা হয়ে গেছেন মেয়েটা। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। যেটা 62 বছর যাবৎ আমরা কাজ করে গেছি। পাকিস্তান আমলে বিনা পয়সা 15,000 বিয়ে দিয়েছি। পাকিস্তান আমলে কোনো টাকা পয়সা কারোর থেকে নেই। তখন আমি একা একা কাজ করেছি, আনন্দের সাথে কাজ করেছি। তখন আমার লাইব্রেরি ব্যবসা, হোটেল ব্যবসা ছিল। কুমিল্লা শহরে বিশাল বড় হোটেল ছিল, লাইব্রেরি ছিল। তারপরে আমার বেকারি ছিল, আমাদের মুরাদনগরে বিশাল বড় বেকারি ছিল। তারপরে আমাদের যাত্রাবাড়িতে বেকারি ছিল। সবগুলা ধ্বংস করেছি একমাত্র আপনাদের সবার সেবা করতে যাই, বিবাহ দিতে যাই। গার্জিয়ানের কাছে অনেক শত্রু হয়েছে, দুশ্মনী হয়েছে। এই কারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি গার্জিয়ানের। আমি কিছু তাদেরকে দিতে পারি নাই। এখন বর্তমান ইনশাল্লাহ এই কাজ করতে যাই, এখন ইনশাল্লাহ মোটামুটি সম্মান ইজ্জতে আসছি। এটি বড় কথা। কোটি টাকা দিয়ে সম্মান ইজ্জত পায় না। যেখানে সম্মান ইজ্জত কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, সেখানে আমি সম্মান ইজ্জতের সাথে ইনশাল্লাহ ঢাকা শহরে সুন্দরভাবে বন্ধন মিডিয়ার ব্যবসা করে যাচ্ছি। সবাইকে আনন্দের সাথে বিয়ে সাজিয়ে দিচ্ছি, জোড়া মিলিয়ে দিচ্ছি প্রতিনিয়ত ইনশাল্লাহ। এইটি সবচেয়ে বড় কথা। আজকে আছি, কালকে দুনিয়াতে থাকবো না। আমাদের টাকা পয়সার কি দরকার, বেশি দরকার নাই। টাকা পয়সা জীবনে অনেক দেখেছি, আর দেখার স্বপ্ন দেখি না। স্বপ্ন আমার নাই দেখার। এখন আমার দেখার পালা হলো দুনিয়া থেকে যাওয়ার আগে যেন সুন্দরভাবে সবার জোড়া মিলে কাজ করে দিয়ে দিতে পারি, মানুষের সম্মান ইজ্জত এবং দোয়া নিতে পারি। এটি আমার বড় কাজ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে কাজ করে দিতে পারি। বাকি যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন বা হায়াতে তৈবা দান করেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করে দেন, বেশি বেশি হাত দিয়ে দেন আপনাদের সবার জন্য। তাই আমি সবার কাছে এটি চাচ্ছি, দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য ভালোভাবে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুন্দর থাকুন, সুখে থাকুন। অন্যান্য মিডিয়ার মতো ছিটারি বাটপারি আমার পাবেন না ইনশাল্লাহ। সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে যেতে পারলেই হয়। দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না। এই যে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে, এত বড় একটা পবিত্র মাস চলে যাচ্ছে আজকে।
11 মাস পরে আজকে একটা পবিত্র মাহে রমজান মাস আসলো, যেই মাসে 27 তারিখে কোরআন নাজিল করেছেন, সেই মাসে আমরা আজকে রোজা রেখেছি, রোজা থাকতেছি সবাই। আমরা আল্লাহর নাম স্মরণ করে সবসময় চলবো, আল্লাহকে ভয় করে চলবো, নবীজির সুন্নত মতো তরিকা মতো চলবো আমরা ইনশাল্লাহ। কারো কোনো ক্ষতি করবো না, কারোর প্রতি কোনো অন্যায় করবো না, জুলুম করবো না, এবং কারো প্রতি কোনো মিথ্যা রটনা করবো না। সুন্দরভাবে চলার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ, যাতে কারো কোনো ক্ষতির চিন্তা না করি। ভালোবাসার এই বড় কথা, সবাই ভালোবেসে চলে যাব। আর একটা খেয়াল রাখবেন, আমাদের ইসলাম যেভাবে তরিকা মতো আমরা চলছি, আল্লাহ যেভাবে আমাদেরকে চলে আসেন, আমাদের সারা বিশ্বের যত মুসলমান আছে সবাই জানি শান্তিতে বাস করতে পারেন। কারো প্রতি জানি ইহুদিরা জানি অন্যায় অত্যাচার করে না টিকতে পারে। আল্লাহর কাছে এটাই সবাই দোয়া করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।